নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি কলাইয়ের শাক বা খেসারির শাক। এই কলাইয়ের শাক বা খেসারির শাক রেসিপিটা খুবই পুরাতন একটি রেসিপি। এই শাকটা এই শীতকালেই অ্যাভেলেবেল হয়, কিন্তু সব বাজারে সবসময় পাওয়া যায় না। আজকের আমি পেয়েছি, তাই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই শাকটাকেই কলাইয়ের শাক বা খেসারির শাক বলে। আপনারা বাজারে ভালো করে খুঁজবেন, পেলেও পেতে পারেন। এবার আমরা নিয়েছি স্প্রিং অনিয়ন আর সিম। সমস্ত সবজি ভালো করে কেটে নিচ্ছি, ঠিক এই রকমভাবে ছোট ছোট করে। শাকগুলোই এই রকমভাবে কেটে নিচ্ছি, দেখুন খুব ছোট ছোট করে। এবার আমরা রেসিপিটা শুরু করছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিচ্ছি কেটে রাখা সিম আর স্প্রিং অনিয়ন। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 5 থেকে 6 মিনিট ধরে স্প্রিং অনিয়ন আর সিমটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। শাক রান্না করতে লবণ আর হলুদ একটু অল্প লাগে, আপনারাও লবণ আর হলুদটা একটু খেয়াল করে দেবেন। দেখুন আমাদের স্প্রিং অনিয়ন আর সিমটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এলো। এবার আমরা এর মধ্যে যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। শাক দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে কন্টিনিউয়াসলি এইরকমভাবে নাড়তে নাড়তে আমাদের শাকটা ভেজে নিতে হবে। মিনিমাম 8 থেকে 10 মিনিট সময় লাগবে। 4 থেকে 5 মিনিট শাকটা ভাজার পর দেখুন শাকের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে চারিদিকে এইরকমভাবে স্প্রেড করে দিচ্ছি শাকটা, যাতে শাকটা প্রপারলি সিদ্ধ হয়। স্প্রেড করে দেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এইভাবে 1 মিনিট রেখে দেবেন। তারপরে আবার 1 মিনিট পরে কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন। এইরকমভাবে শাকগুলো ভেজে নিচ্ছি আমরা। শাক ভাজা আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে আরও 1 মিনিট মিশিয়ে নিলেই আমাদের কলাইয়ের শাক বা খেসারি শাক রেসিপিটা রেডি হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। এই কলাইয়ের শাক বা খেসারির শাক ভাজার পর 1 চামচ উপরে সর্ষে বাটা দিয়ে আমি সার্ভ করলাম। সর্ষে বাটা দিয়ে মাখিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।